স্বচ্ছতা। অশোক সপ্তম শ্রেণীর মনিটর। স্কুলের নিয়ম অনুসারে প্রত্যেক ছাত্রকে সকালে প্রার্থনার সময় উপস্থিত থাকতেই হতো। অনুপস্থিত ছাত্রদের কঠিন সাজা দেওয়া হতো। ওদিন অশোক দেখল যে মুরলি প্রার্থনায় অনুপস্থিত। মুরলি, তুমি প্রার্থনায় কেন এলে না? তুমি তো জানোই আমাদের মাস্টারমশাই এ ব্যাপারে কত কড়া। মুরলি কিছু বলার আগেই শিক্ষক শ্রেণীকক্ষে প্রবেশ করলেন। অশোক, সকালে প্রার্থনা সভায় সবাই উপস্থিত ছিল তো? হ্যাঁ স্যার, মুরলি ছাড়া সবাই উপস্থিত ছিল। সে কি মুরলি, কি বলছে অশোক, তুমি প্রার্থনায় আসনি? না স্যার। সব ছাত্ররা মুরলির সাজা পাওয়ার অপেক্ষা করছিল। মুরলি খুব সুস্বভাবের ও শুদ্ধ আচরণের ছেলে ছিল। পড়াশোনাতেও খুব ভালো ছিল। ওর হাতের লেখা পরিষ্কার ও সুন্দর ছিল। ও নিজের বই খাতা খুব যত্নে রাখত। এই জন্য কিছু ছাত্র ছাড়া বাকিরা ওকে খুব হিংসে করত। মুরলি, তুমি তো জানোই প্রার্থনায় যারা উপস্থিত থাকে না তারা কঠিন শাস্তি পায়। কিন্তু শাস্তি দেওয়ার আগে আমি জানতে চাই যে তুমি প্রার্থনা সভায় আসনি কেন? স্যার, আমি ঠিক সময় ক্লাসে এসেছিলাম, কিন্তু সবাই প্রার্থনার জন্য বেরিয়ে গেছিল। আমি আমার বই খাতা রেখে বেরোতে যাচ্ছিলাম কি দেখলাম যে সারা ক্লাসে সব জায়গায় আবর্জনা ছড়িয়ে আছে। সারাটা ক্লাস নোংরা হয়ে গেছিল। স্যার, আপনি তো বলেছিলেন যে পরিচ্ছন্নতা ভগবানের দোসর। আমাদের শ্রেণীর সাফাই মনিটর নিজের কাজটা ঠিক মতন করেনি, এই জন্য আমি পুরো ক্লাসটা পরিষ্কার করে দিলাম, কিন্তু আমি প্রার্থনার জন্য পৌঁছতে পারলাম না। স্যার, আপনি শিখিয়েছেন কোনো কাজই ছোট হয় না, তাই এই কাজটা আমি নিজে করলাম। যদি কিছু ভুল করে থাকি তো দয়া করে আমাকে ক্ষমা করবেন। শাস্তির জন্য আমি প্রস্তুত। মুরলি, তুমি তো খুব ভালো কাজ করেছো। যদি সব বাচ্চারা তোমার মতন ভাবনা রেখে কাজ করে তাহলে আমাদের স্কুল আদর্শ স্কুল হয়ে যাবে। আমি গর্বিত তোমার মতন ছাত্র পেয়ে। তুমি কোনো শাস্তি পাবে না। শিক্ষক মুরলির জন্য গর্বিত হলেন, যাতে আবার একবার ও সবার জন্য আদর্শ ছাত্র হয়ে গেল।